ঐতিহ্যবাহী উজিরপুর বাইতুস সালাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেককারিনী মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অন্ধকার রজনীতে শামিয়ানার নিচে লাইটের আলোর মধ্যে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে জুড়ে সুরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত। আল্লাহ তো নেয়ামত, অসংখ্য গণিত নেয়ামত দান করেছেন, সেই দিকে আলোচনা করব না, যাব না। শুধু একটা কথা বলতে চাই, সবচেয়ে বড় নেয়ামত হলো আমরা যে আজকে কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার মাহফিলে আসতে পেরেছি। কেমনে? সবচেয়ে সম্মানিত স্থান হইল গিয়ে এইটা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, জিক্রুল্লাহর মাহফিল যেখানে কায়েম করা হয়, এই জায়গাটা হলো সবচেয়ে বেশি সম্মানী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমনে সম্মানী? আমরা স্বাভাবিক ভাষায় যেই কথাটা বলতে চাই এবং আমরা যা বলি, দুনিয়ার নিজাম, দুনিয়ার পরিস্থিতি হিসাবে যদি এমন কোনো জায়গায় নির্ধারণ করা হয় যেখানে আজকে প্রধানমন্ত্রী আসবেন, এই জায়গায় কমপক্ষে 20 থেকে 25 দিন আগ পর্যন্ত কোনো সমাবেশ করতে দেওয়া হয় না, অন্য আর কোনো সমাবেশ করতে দেওয়া হয় না। কেন? একটা জায়গায় যদি কেউ সমাবেশ করে, মাটির নিচে যদি কোনো ভাইরাস রেখে দেয়, এই ভাইরাসের পাওয়ার 15 থেকে 20 দিন পর্যন্ত থাকে। এই কারণে প্রধানমন্ত্রী আসবেন, জায়গাটা অত্যন্ত সম্মানিত জায়গা। সুতরাং 1 মাস আগ থেকেই এখানে জনগণ প্রবেশ করা নিষেধ। যারা মাঠের কাজ করবে তারাই কেবল কাজ করবে। এমনকি মাটির নিচে 20 গজ পর্যন্ত চেকিং করা হয় এখানে কোনো কিছু আছে কি না। শুধু তা না, একজন প্রধানমন্ত্রী যদি আসেন, আর্মি, বিডিআর, র্যাব, এক কথায় এমন কোনো বাহিনী নাই যে বাহিনী এই মাঠের নিরাপত্তার জন্য এখানে আসবে না। ঠিক না বেঠিক? সুতরাং মানুষ, প্রধানমন্ত্রী আসার কারণে দুনিয়ার বাহিনী দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই জায়গাটা বেষ্টন করে, দুনিয়ার বাহিনী দিয়া মানুষ এই জায়গাটা বেষ্টন করে রাখে। কিন্তু যেখানে কোরআন আর হাদিসের আলোচনা করা হয়, আমার রসুল পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তার পক্ষ থেকে ফেরেশতা দিয়া এই জায়গাটা বেষ্টন করে রাখে। শুধু তা না, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার রহমতের চাদর দিয়া এই জায়গাটাকে বেষ্টন করে রেখে দেওয়া হয়। শুধু তা না, আল্লাহর রসুল বলেন, আল্লাহর পক্ষ থেকে এই জায়গায় সকিনা নাজিল হইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, দুনিয়ার মানুষ সেই জায়গা বেষ্টন করে রাখে, আর আমাদের এই জায়গাটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার রহমত, তার সকিনা এবং তার বাহিনী ফেরেশতাদেরকে দিয়ে এই জায়গাটা বেষ্টন করে রাখেন। এখন আপনারা চিন্তা করেন, ওই জায়গার দাম বেশি না প্রধানমন্ত্রী আসেন সেই জায়গার দাম বেশি? কোন জায়গার দাম বেশি? যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটার দামই হলো বেশি। ঠিক না বেঠিক? সুতরাং এই জায়গায় যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নিয়ামতের শেষ নাই। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি, আমার নিয়ামত একটা একটা করে যদি তুমি গণনা করতে থাকো, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। যেই হোক, আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ হওয়া,
এই ধরনের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে চিশতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া আসার আগ পর্যন্ত যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের 21 নম্বর পারার প্রথম আয়াতের সামান্য অংশ বিশেষ আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগর গুশা আমিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমিন ইয়া রাব্বাল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় নামাজ মানুষদেরকে সকল প্রকার অশুভনীয় কাজ থেকে বিরত রাখে। এইগুলো আমার তিলাওয়াতকৃত আয়াতের অর্থ। যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো ইবাদতের মগজ। এই গেল হাদিসের অর্থ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আসুন আমার আয়াতের মধ্যে যে আমরা তো দেখি অনেক মানুষ এমনও আছে যে আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষদেরকে সকল প্রকার অশুভনীয় কাজ থেকে বিরত রাখে। আমরা দেখি ইমাম সাহেবের সোজা পিছনে নামাজ পড়ে ঘুষ খায়, এমন মানুষ আছে না নাই? ইমাম সাহেবের সোজা পিছনে নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? ইমাম সাহেবের সোজা পিছনে নামাজ পড়ে মিথ্যা কথা বলে, এমন মানুষ আছে না নাই? সহজ কথায় 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত বাদ দেয় না, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যা কথাও বলে এবং তার অধীনস্থ নারীদেরকে বেহায়া বেপরদাগিভাবে চালায়, এমন মানুষ আছে না নাই? আমরা দেখি এইটা মানুষ নামাজ পড়ে সব বেহায়ামি কাজ করে, আর আপনি বলেন নামাজ সকল প্রকার অশুভনীয় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এর কারণটা কি বুঝলাম না। এই কারণটা বুঝতে হইলে ভূমিকা স্বরূপ কিছু কথা আপনাদেরকে বুঝতে হবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমরা প্রথমে ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? আসছি কোথার থেকে? জান্নাত থেকে। আবার যেতে হবে কোথায়? জান্নাতে। সহজ কথায়, আসছিলাম জান্নাতে, এসেছি জান্নাত থেকে, আবার যেতে হবে আমাদেরকে জান্নাতে। মধ্যখানে দুনিয়ার চাকচিক্য আর নাজ ও নিয়ামতে যেন আমাদেরকে আমাদের সঠিক রাস্তাটা বুলাইয়া না দেয়। কারণ আমরা হলাম এই দুনিয়ার জমিনে সামান্য ক্ষণিকের জন্য, কয়েকটা দিনের জন্য প্রবাসী মুসাফির হিসাবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তোমরা দুনিয়াতে এমনই ভাবে বাস করো যেমন কোনো প্রতীক বা মুসাফির বাস করে। আমরা এই দুনিয়াতে কিভাবে? মুসাফির। আমরা হলাম প্রবাসী। সামান্য ক্ষণিকের কয়েকটা জিন্দেগি আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। এই প্রবাসী জিন্দেগিতে আসিয়া আল্লাহ রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা যদি তার উদ্দেশ্য অনুযায়ী কাজ করে না যাই, তাহলে আমাদের জান্নাতের রাস্তা আমরা পাবো না? পাবো না? আমরা জান্নাতের রাস্তা পাবো না। তার ছোট্ট একটা উদাহরণ, যেমন মনে করেন অনেক মানুষ বিদেশ যায় এবং অনেক বিদেশি বিদেশে আসেও। এর মধ্যে থেকে কিছু মানুষ আছে বিদেশ যাওয়ার সময় কোনো সম্পদ নাই, সামান্য জমি জমা ছিল অথবা বাড়ির বিটাটা ছিল, শেষ সম্বল বিটা যা পর্যন্ত বিক্রি করে বিদেশে চলে গেছে। কেন গেল? তার উদ্দেশ্য হলো আমি বিদেশ যাব, বিদেশে গিয়ে টাকা পয়সা রোজগার করব, ইনকাম করব, ইনকাম করে আবার টাকা জোগাড় করে আমি আবার আমার বাড়ির জায়গা খরিদ করব, খরিদ করিয়া তারপরে এখানে ঘর বিটা করে আমি বসবাস করব। এই উদ্দেশ্য থাকে কি থাকে না? এই উদ্দেশ্য থাকে। এই লোকটা যদি বিদেশ যাওয়ার পরে
শুধু ঘরে ঘুমাইলো আর খাইলো, কোনো কাজকর্ম কিছুই করলো না। এমন অবস্থায় দেখা যায় তার 1 বছরের ভিসা, 2 বছরের ভিসা, 3 বছর অথবা 4 বছর, 5 বছর, এইভাবে তার 20 বছরের জিন্দেগি বিদেশ শেষ। এখন বাড়িতে আবার ফিরে আসতে হবে। এখন বিদেশে ফিরে আসলো, আসার পরে ওই লোকটা কি তার বাড়ির জায়গাটা আবার খরিদ করতে পারবে? কেন পারবে না? তার উদ্দেশ্য ছিল সেখানে গিয়ে টাকা রোজগার করবে। সে টাকা রোজগার করতে পারে নাই বিদায় বাড়িয়াতে খালিয়াতে ফিরে এসেছে, ঠিক না বেঠিক? সুতরাং মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ক্ষণিকের জিন্দেগি দিয়ে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই দুনিয়ার জিন্দেগিতে থাকার পরে যদি আমি জান্নাতের নাজ ও নিয়ামতকে ভুলে যাই, দুনিয়ার চাকচিক্যের মধ্যে মহত্ব হইয়া আমি যদি আমার জান্নাতের পথকে ভুলে যাই, তাহলে ও মানুষ শুনে রাখো, তুমি যেইভাবে ওই লোকটাও বিদেশ ঘোরাফেরা করার পরেও রুজি রোজগার করে নাই বিদায় তার বাড়ির জায়গাটা কিনতে পারে নাই, ঠিক তেমনি ভাবে আমার বাড়ি যে ছিল জান্নাতে, আমি যে এসেছি জান্নাত থেকে আবার যে যেতে হবে জান্নাতে, এই জন্য আমিও আমার জান্নাতের রাস্তাটা হারাইয়া ফেললাম। কেমনে হারাইয়া ফেললাম? দুনিয়ার চাকচিক্য আর নাজ ও নিয়ামতে আমি মত্ত হইয়া পরকাল ভুলে গিয়েছি। এই কারণেই আমি আমার জান্নাতের ঠিকানা হারাইয়া ফেলেছি। কিভাবে মানুষ দুনিয়ার চাকচিক্য আর নাজ ও নিয়ামতের মধ্যে মত্ত হইয়া জান্নাত মানুষ ভুলে যায়, ঠিক না বেঠিক? মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, মুমিন বান্দা যখন পৃথিবীর থেকে বিদায় নেওয়ার সময় হয়, ওই সময় মুমিন বান্দার চোখের সামনে জান্নাতের নাজ ও নিয়ামতের দৃশ্য তুলে ধরেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে। ফেরেশতারা তুলে ধরে ফেরেশতারা ঘোষণা দেয়, আল্লাহর বান্দারে তুমি ছিলে এই ঘরের বাসিন্দা, সুতরাং তুমি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তোমার জীবনকে পরিচালিত করেছ। দুনিয়ার চাকচিক্য আর নাজ ও নিয়ামত তোমাকে পথহারা করে নাই, জান্নাতের পথ তোমাকে ভুলাইয়া দেয় নাই। এই কারণে এই ঘরটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দই রয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যেই লোকটা দুনিয়ার জমিন থেকে জাহান্নামী হইয়া বিদায় নেয়, ওই লোকটার সামনে প্রথমে জান্নাতের দৃশ্য তুলে ধরেন। তুলে ধরার পরে ফেরেশতারা ঘোষণা দেয়, হে আল্লাহর বান্দা বান্দি, তুমি ছিলে এই ঘরের মালিক, এটাই ছিল তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। কিন্তু তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার চাকচিক্য নাজ ও নিয়ামতের মধ্যে মত্ত হইয়া, দুনিয়ার নাজ ও নিয়ামতের মধ্যে তুমি হাবুডুবু খাইয়া জান্নাতের পথটা তুমি হারিয়ে ফেলেছো। এই কারণে এই মুহূর্তেই তোমাকে এই ঘর থেকে বঞ্চিত করা হলো। এই কথাটা বলি ফেরেশতারা জাহান্নামের দৃশ্য তার সামনে তুলে ধরে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষ, প্রত্যেকটা মানুষ সাকারাতুল মউতের সময় তার সামনে সে যদি জান্নাতি হয়, আগে জাহান্নামের দৃশ্য তুলে ধরা হয়। আপনারা একটু লক্ষ্য করবেন, যদি সাকরাতের সময় কোনো মানুষের পাশে থাকেন, আজকে বলে গেলাম আপনারা খুব খেয়াল রাখবেন, যদি লোকটা জান্নাতি হয় প্রথমে তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য তুলে ধরা হয়। ওই সময় দেখবেন লোকটার চেহারা মলিন হয়ে গেছে, শরীর থেকে তার ঘাম ঝরতেছে, এমন পর্যায়ে হয়ে গেছে। এই লোকটা যদি জান্নাতি হয়, সাথে সাথে জাহান্নামের দৃশ্য সরাইয়া দিয়া তার চোখের সামনে যখন জান্নাতের দৃশ্য তুলে ধরা হয়, ওই সময় লোকটা মুস্কি হাসি দেয় আর পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমা পাঠ করে করে মুস্কি হাসি দিয়া দিয়া লোকটা যেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি সে জাহান্নামী হয়, তাহলে ঠিক এইভাবে আগে জান্নাতের নাজ ও নিয়ামত তুলে ধরা হয়, আর জান্নাতের নাজ ও নিয়ামত দেখার পরে খুব মুস্কি হাসি দেয়, তার চেহারাটা যেমন দেখা যায় খুব সুন্দর হয়েছে, সাথে সাথে ফেরেশতারা সরাইয়া জাহান্নামের চিত্র তার সামনে তুলে ধরেন। কেন তুলে ধরেন? সে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তার রাস্তা ছিল জান্নাতে, জান্নাত থেকে এসেছে আবার যাবে জান্নাতে, দুনিয়ার নাজ নাই নিয়ামত চাকচিক্যে মহত্ব হইয়া তার জান্নাতের পথকে হারাইয়া ফেলেছে। এই কারণে লোকটার সামনে থেকে জান্নাতের নাজ ও নিয়ামত সরাইয়া নিয়ে যাওয়া হয়। এখন চিন্তা করেন, শুধু তা না,
মনে করেন প্রচুর বৃষ্টি হয়েছে, আমরা স্বাভাবিকভাবে দেখি বৃষ্টির পানিটা কোথায় যায়, কোনো খাল অথবা নালা হইয়া ওই বৃষ্টির পানিটা হাওরে যায় অথবা নদীতে গিয়ে পড়ে অথবা পুষ্করণীতে পড়ে। যেই পানিটা গড়াইয়া গড়াইয়া গিয়া পানিতে পড়লো সে তার গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে পারলো, যার কারণে ওই পানিটা পাক, ওই পানিটা পবিত্র। কিন্তু যেই পানিটা রাস্তা পাইল না, ছোট্ট একটা গর্তের মধ্যে রইল, একদিন দুই দিন পরে দেখা যায় ওই পানিটা পচে দুর্গন্ধ হয়ে গেছে এবং ওই পানিটা কোনো মানুষ ব্যবহার করে না। ওই পানিটা তার পায়ের মধ্যে যদি লাগে তাহলে ওই লোকটা পাও সাথে সাথে দৌত করে, ঠিক না বেঠিক? কেন? ওই পানিটা তার যে নালার রাস্তা ছিল সে তার রাস্তাটা পায় নাই বিদায় এই পানিটা নষ্ট হয়ে গেছে। সুতরাং অমানুষ, দুনিয়ার চাকচিক্কর নাজ নিয়ামতে মত্ত হইয়া যদি তুমি পরকাল ভুলে যাও তাহলে তুমি জাহান্নামী, এর ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠিক? সুতরাং অমানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা পরিষ্কার দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে পরিষ্কারভাবে জানাইয়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হইয়া পরকাল ভুলে যাও, তোমরা দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হইয়া আল্লাহ ভুলে যাও, তোমরা দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে মত্ত হইয়া আখিরাতকে তোমরা ভুলে যাও। শুনে রাখো দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগির মধ্যে দুইটা পার্থক্য রয়েছে। একটা পার্থক্য হলো দুনিয়ার জিন্দেগিটা বড় ক্ষণস্থায়ী আর আখিরাতের জিন্দেগিটা হলো চিরস্থায়ী। আর দুই নম্বর পার্থক্য হলো দুনিয়ার জিন্দেগি বড় স্বচ্ছ স্বাচ্ছন্দ্য আনন্দময় ফুর্তির যোগ্য, আর দুনিয়ার জিন্দেগিটা হলো এক পচা আর গান্দা, আর আখিরাতের জিন্দেগিটা হলো বড় স্বচ্ছ। সুতরাং দুনিয়ার মানুষেরা, এই দুইটা পার্থক্য হলো দুনিয়ার জিন্দেগি আর আখিরাতের জিন্দেগির মধ্যে। সুতরাং এই দুনিয়ার জিন্দেগির নাজ ও নিয়ামত যেন তোমাদেরকে পথ হারাইয়া না ফেলে, এই কারণে প্রত্যেক পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশা আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর মৌলিক বিষয় ছিল এইটাই, যে দুনিয়ার জিন্দেগিটা বড় পচা গান্দা আর আখিরাতের জিন্দেগি বড় স্বচ্ছ। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী আর আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা আখিরাতের চিরস্থায়ী জিন্দেগির প্রতি মানুষ বেশি আসক্ত না দুনিয়ার কয়েকটা মিনিটের ক্ষণস্থায়ী জিন্দেগির দিকে মানুষ আসক্ত? কোন দিকে মানুষ বেশি আসক্ত? দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির দিকে মানুষ বেশি আসক্ত, ঠিক না বেঠিক? কেন? কেন, কোন কারণে? আজকে তো এমন দুনিয়ামুখী মানুষ করছে, সবচেয়ে বড় যেই জিনিসটা করেছে এই জিনিসটা হলো মোবাইল। এই মোবাইলে আজকে যুব সমাজকে দুরিশ্বাত করে দিয়েছে। এইটা হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। এই চক্রান্ত যুবকেরা তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। এই কথাটা কোনো যুবক, কোনো বৃদ্ধ, কোনো মানুষ চিন্তা করে না। এই মুহূর্তে আমি আজকে এখানে বসে আছি, এখান থেকে আমি রাস্তায় যেতে পারবো কিনা, প্যান্ডেলের নিচ থেকে আমি বাইরে হতে পারবো কিনা, আমার সন্দেহ আছে। সুতরাং সন্দেহ যদি তোমার থাকে তাহলে কেন বুঝো না, তুমি কেন কোরআনের তিলাওয়াত বাদ দিয়ে তুমি গান বাজাও? গান বাজানোর মধ্যে দুনিয়ার মজা, ঠিক না বেঠিক? এই দুনিয়ার চাকচিক্যই মানুষদেরকে জাহান্নামের পথ বুলিয়ে দিচ্ছে। এই কারণে 1 লক্ষ অথবা 2.25 লক্ষ পয়গম্বর, প্রত্যেক নবীর মৌলিক দায়িত্ব ছিল। কোন দায়িত্ব? পথ হারা মানুষদেরকে আল্লাহমুখী করা, জান্নাতের পথ দেখাইয়া দেওয়া। আর এই কথাটাই মৌলিক দায়িত্ব জানাইয়া দেওয়া। দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। এখন আসুন, এর মধ্য থেকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল পয়গম্বরদের চাইতে মর্যাদাপূর্ণ নবী কোন নবী? আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমাদের নবী শ্রেষ্ঠ, তেমনিভাবে সকল নবীর উম্মতের মধ্য থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরাও শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
হুজুর আসতেছেন, ইনশাল্লাহ আমি শেষ করে দিব। সকল নবীদের মধ্য থেকে শ্রেষ্ঠ নবী যেমন আমাদের নবী, ঠিক সকল নবীর উম্মতের মধ্য থেকে শ্রেষ্ঠ উম্মত হলেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। কোন কারণে শ্রেষ্ঠ, এর কারণটা আমি আপনাদের সামনে বলতে চাই। এর কারণ হলো প্রত্যেক নবীরা পৃথিবীতে এসেছেন, কোনো গোত্রের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন, কোনো সময় একজন নবী আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, কোনো সময় একসাথে কয়েক গোত্রে 2 জন 3 জন নবী আল্লাহ প্রেরণ করেছেন। এক কথায় প্রত্যেক নবীরা পৃথিবীতে এসেছেন, আর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন সাথে সাথে তাদের কিতাবও সাথে নিয়ে গেছেন। আর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর কাছে যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই কোরআন দাওয়াতের মাধ্যমে ধরে রাখবে কিয়ামত পর্যন্ত। এই কারণেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই হলো শ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এখন যদি শ্রেষ্ঠত্ব হারাইয়া ফেলি তাহলে আমাদের জায়গা কোথায়? ছোট্ট একটা উদাহরণ, আঙ্গুর দামি ফল না সস্তা ফল? এই আঙ্গুরটা যদি ফসে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষ খায় না ডাস্টবিনে ফেলে দেয়? কেন? এত দামি ফল। আপেল সস্তা ফল না দামি ফল? যদি আপেলটা পচে যায় তাহলে মানুষ খায় না ডাস্টবিনে ফেলে দেয়? কেন? দামি ফল। দামি ফল যখন নষ্ট হয়ে যাবে তখন এইটা ডাস্টবিনের যোগ্য হয়ে যায়। সুতরাং মানুষ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা যখন তারা নষ্ট হয়ে যাবে, দুনিয়ামুখী হয়ে যাবে, তখন জাহান্নাম ছাড়া আর তাদের কোনো উপায় নাই। ঠিক না বেঁচে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ। আমার ভাইরা শুনে রাখো, কেমন ভাবে মানুষ, শ্রেষ্ঠ মানুষগুলো যখন পচে যায় তখন কেমন হয় আর কেমনে মানুষগুলো পচে যায় আল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দুনিয়ার মানুষদেরকে বারবার সতর্কবাণী দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি কিছু সংখ্যক মানুষদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছি। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ যদি এত মহব্বত করে আমাদেরকে বানাইলেন, আল্লাহ যদি এত মায়া করে দয়া করে আমাদেরকে সৃষ্টি করলেন, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন? মানুষ দুনিয়ার মানুষেরা যাতে এই প্রশ্নটা করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরটা সাথে সাথে দিয়েছেন। আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছি কোরআনের তিলাওয়াত শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য, হক কথা বলার জন্য। কিন্তু তুমি হক কথা শোনার জন্য তোমাকে আমি কান দিয়েছি, তুমি কিন্তু ওই কানটা হক কথা শোনার মধ্যে ব্যবহার করো নাই, মিথ্যা কথা শোনার মধ্যে তোমার কানকে ব্যবহার করেছ, চুগলখুরি শোনার মধ্যে তোমার কানকে তুমি ব্যবহার করেছ। অমানুষ শুনে রাখো, অমানুষ আল্লাহ কান দিয়েছেন কোরআনের তিলাওয়াত শোনার জন্য, কিন্তু মানুষ গান বাজনার জন্য তোমার কানকে শুনে তুমি তোমার কানকে ব্যবহার করেছ। এই জন্য তোমার পরিচয়, তুমি হলে জাহান্নামী। আরেক দলের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে চোখ দিয়েছি ভালো ভালো জিনিস দেখার জন্য, কোরআন দেখে দেখে পড়ার জন্য, ওয়াজ মাহফিলে চোখ দিয়ে দেখে দেখে তুমি হেঁটে হেঁটে যাইবা। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তোমাকে চোখ দিয়েছি। কিন্তু দুনিয়ার মানুষেরা, এই চোখটা দিয়ে তুমি ওয়াজ মাহফিলে গেলা না, তুমি গেলা গানের মাহফিলে, তুমি গেলা ওয়াজ মাহফিলে গেলা না, তুমি গেলা কোন জায়গায় মমতাজ আসতে
যে সেখানে তুমি চোখ দিয়ে হেঁটে হেঁটে গেলা। তোমার চোখ কোন দিকে ব্যবহার করার কথা ছিল? কোরআন তিলাওয়াতে তোমার চোখ ব্যবহার করার কথা ছিল, তুমি করেছো টিভির পর্দায় তোমার চোখ ব্যবহার। অমানুষ, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন এই কথাটা পরিষ্কার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। জানাইয়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলেছেন, এই সমস্ত মানুষগুলো হলো উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। শুধু চতুষ্পদ জন্তুর মতো না, আল্লাহ বলেন বালহুম আদাল, তার চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিস্তারিত আলোচনা করার সময় নাই। আমাদের মুআজ্জজ মেহমান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি হুজুরকে ফোন দিলে আমার প্রোগ্রাম রাখেন। এই ধরনের মেহমান আসলে সব জায়গায় মিলানো কোনো সময়ে সম্ভব হয় না, পাওয়াও সম্ভব না। আপনারা দেখতেছেন হুজুর একটা মাদ্রাসা পরিচালনা করেন এবং শাইখুল হাদিসও, আর সুদূর নরসিংদী থেকে হুজুর এসেছেন। এই কারণে আমি আর সময় নষ্ট করতে চাই না। হুজুরকে বসাইয়া যতটুকু সময় নষ্ট করেছি আমি আন্তরিকভাবে দুঃখিত।